হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আমি পারমিতা আবার হাজির হয়ে গেছি। তোমাদেরকে আজকে আমি খুব সহজ একটা রান্না করে দেখাবো। চিকেন মহারানি করে আমি আজকে দেখাবো। নামটার মধ্যেই কেমন একটা নতুনত্ব ব্যাপার বোঝাই যাচ্ছে যে মহারানি, চিকেন মহারানি নামটার মধ্যেই বোঝা যায় যে একটা কিছু স্পেশাল। তো চলো দেখে নিই চট করে কিভাবে এই রান্নাটা করব। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তো চলো দেখে নিই। দেখো এখানে আমি 600 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একটু গরম জলে পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস যাই হোক, একটু গরম জলে ধুয়ে নিলে এই আঁশের ব্যাপারটা কিন্তু কেটে যায়, মাংসটা বেশ পরিষ্কারও হয়ে যায়। তো আমি এটা গরম জলে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিয়েছি টক দই, একটু কাসুরি মেথি, কাশ্মীরি মির্চ, একটু নুন, আর একটু পেঁয়াজ আদা রসুন বাটা। 3 টেবিল চামচ আমি দই দিয়ে দেব, একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি, চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে নেব। যদি হাতে সময় থাকে তাহলে 2 ঘন্টা মতন রেখে দিলে ম্যারিনেশনটা ভালো হয়। আর যদি সময় না থাকে তখন আধ ঘন্টা রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটা 2 ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। এদিকে কতগুলো কাজু আর আলমন্ড গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এটাও আলাদা করে বেটে নেব। কড়াইতে অল্প রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজবো, বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি, আর একটু আদা। এবার এটা মিক্সিতে আমি বেটে নেব ভালো করে। কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ভেঙে দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি একটু কম আঁচেই করব। দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য অনেকটাই জল বেরিয়ে এসেছে। আর 2 ঘন্টা ম্যারিনেট করার জন্য চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখবো, এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ হতে দেব। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ ধনে, আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম, আর একটু জয়িত্রী। গ্যাসের ফ্লেমটা হালকা করে ভেজে নেব যাতে রঙের কোনো চেঞ্জ নয়। বাদামটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা দুধ অ্যাড করে দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু দই দেওয়া হয়েছে, তো চিনিটা দিলে রান্নার ঠিক ব্যালেন্সটা আসবে। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, কাসুরি মেথি আবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবার এই ভাজা মশলাটা 1/2 চামচ মতন দিয়ে নিভিয়ে দেব গ্যাসটাকে। এবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তারপরে সার্ভ করব। ব্যাস, চিকেন মহারানি রেডি। এবার আমি এটা সার্ভ করছি। চিকেন মহারানি হয়ে গেছে। এই চিকেন মহারানিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে, একদম ফাটাফাটি। গরম গরম রুটির সাথে এই চিকেন মহারানিটা কিন্তু দারুণ, একদম ফাটাফাটি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।